করার আপনারা সুযোগ দিন। আমি আপনাদের কাছে 2024-এও এসেছি। বরানগরে জোর কদমে প্রচার শুরু করেছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। নিজের বিধানসভার কেন্দ্রের অলিতে গলিতে ঘুরে ভোট প্রচার করলেন সায়ন্তিকা। জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, মাত্র 1.5 বছর তিনি সময় পেয়েছেন, তাতে অনেক কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। এবার তাকে জেতালে সেসব অসম্পূর্ণ কাজ তিনি সম্পূর্ণ করবেন। বিধায়ক হিসেবে না, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আপনাদের কাছে আশীর্বাদ চাইতে, আপনারা আগামী 5 বছরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তি, একজন জনপ্রতিনিধি অসম্পূর্ণ আছে, সেই কাজগুলো আমি সম্পূর্ণ করতে চাই। আপনাদের কাছে তাই প্রার্থনা করতে এসেছি, আপনারা আশীর্বাদ করবেন। এর আগেরবারও আশীর্বাদ করেছিলেন, কিন্তু মাত্র 1.5 বছর আমি বিধায়ক হিসেবে আমার টার্ম পেয়েছিলাম। একজন বিধায়ক বা সাংসদের 5 বছরের টার্ম হয়। আমি উপনির্বাচনে এসেছিলাম, তাই মাত্র 1.5 বছর পেয়েছি। অনেক কাজ করেছি যেগুলো সম্ভব ছিল, অনেক কাজ এখনো অসম্পূর্ণ আছে যেগুলো আমাকে আগামী দিনে করতে হবে। আপনাদের সবাইকে অনুরোধ করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, তৃণমূল কংগ্রেসের পাশে থাকবেন, এবং আমাকে আপনারা করেছেন, আমি 1.5 বছর আপনাদের পাশে থেকেছি। অনেক কাজ এখনো করা বাকি আছে, সবাইকার সেই কাজগুলো আমাকে সম্পূর্ণ করতে দিন। 5 বছরের জন্য আমাকে আপনারা আশীর্বাদ করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন। দয়া করে আপনারা মনে রাখবেন যে এই যে এসআইআর প্রক্রিয়া হলো, এই এসআইআর প্রক্রিয়ার সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের কেউ আপনাদের পাশে, তৃণমূল কংগ্রেসের মানুষে আপনাদের পাশে থেকে, ক্যাম্পে থেকে, হিয়ারিংয়ের লাইনে আপনাদের পাশে থেকে কাজ করেছে। নির্বাচনী প্রচারে এসআইআর ও রান্নার গ্যাসকে এবার হাতিয়ার করে মানুষের কাছে ভোট চাইলেন বরানগর বিধানসভার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সারা বছর আপনাদের পাশে থেকেছিল। যখন এই এসআইআর হলো, কত কত মানুষের নাম বাদ চলে গেছে, যারা বৈধ ভোটার, যাদের নাম আছে 14 গোষ্ঠীর নাম রয়েছে 2002-এ, তা সত্ত্বেও তাদের নামটা কেটে বাদ যখন চলে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে তিনি কিন্তু আপনাদের যে আমাদের পাশে থাকবেন, আপনারা কিন্তু লাইনে দাঁড়িয়ে সেই বিচারটা করবেন, ভোটের লাইনে দাঁড়িয়ে আপনারা বিচারটা করবেন যে সারা বছর ধরে আপনাদের পাশে কারা থাকে। এখন এই এলপিজি সিলিন্ডারের যা আকাল পড়েছে, বিজেপি শুধু মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, কখনো নোটবন্দির লাইনে দাঁড় করিয়েছে, কখনো গ্যাসের দোকানের সামনে লাইনে দাঁড় করিয়েছে, কখনো এসআইআর এর লাইনে দাঁড় করিয়েছে, কখনো হিয়ারিং এর লাইনে দাঁড় করিয়েছে। তাই এর উত্তরটা, এর জবাবটা আপনারা আরেকবার ভোটের লাইনে দাঁড়িয়ে এর জবাবটা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করে দয়া করে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত প্রকল্প করে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প করে, রাস্তা পথশ্রী করে তিনি চেষ্টা করছেন। আর আমার কথা বলতে আমি এটুকু, দেখতে পেন আমরা তো আছি, আমরা তো তোমাদের ছাড়া চিনি না কাউকে। হ্যাঁ, ওই এসি আমার বেশি দিন হবে না, বার্ধক্য ভাতা তো এবারে বার্ধক্য ভাতাই হবে, কারণ তোমার লক্ষ্মী ভান্ডার থেকে বার্ধক্য ভাতায়। হ্যাঁ হ্যাঁ, ওর জন্য আমাকে কি করতে হবে? কিছু করতে হবে না, তুমি বাড়িতে বসে শুধু আমার এটা বলছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আছি। হ্যাঁ, পায়ের জন্য যেতে পারছি না, না তো মনে হয় তোমার অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো করার সুযোগ দিন। মাত্র 1.5 বছর সময় পেয়েছি আমি। অনেক অনেক ধন্যবাদ। জন্য আরো কাজ করার সুযোগ পাই জানো, মাত্র 1.5 বছর সময় পেয়েছি, আশীর্বাদ করবেন। অনেক কাজ এখনো করতে হবে, অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো করার সুযোগ দিন। মাত্র 1.5 বছর সময় পেয়েছি আমি। অনেক অনেক ধন্যবাদ। আসি দেখো, হ্যাঁ, জোড়া ফুলে নির্বাচনে যেভাবে আশীর্বাদ করে বিধায়ক বানিয়েছিলেন, আবার সেইভাবে নির্বাচন করুন। আশীর্বাদ